কি অবস্থা? ভালো ভালো আছো? ভালো। কি নাম তোমার? মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী, বাসা কোথায়? বাসায় চন্দ্রবাড়ি। চন্দ্রের বাড়ি। কি করো এনো? টাকা উঠাই। টাকা উঠে তোমার কি হয়েছে? সমস্যা কি? পাও এটা জমাচ্ছে না। জন্ম থেকে? তো তোমার দেখি হাত দিনে হাড্ডি নাই। তো তোমার আব্বা আম্মা নাই? আছে, এটা মা বাবা। কই? তো আপনি কাজ করেন না? আমার বাবা ডান চোখে কম দেয়। দেখি চোখ দেখি। দিনের বেলা দেখেন না না? দিনের বেলা তা আপনি আচ্ছা দেখলাম, আচ্ছা ও পাওটা তো চিকন না, জন্ম থেকে না? আপনার ছেলে? হ্যাঁ। তো আপনার ছেলেরে দিয়া ভিক্ষা করেন, আপনি চাইলে তো এর মানে রুজি করে খাওয়াইতে পারেন। বাবা কাজ করতে পারি না, চোখে কম দেখি। হ্যাঁ, কাজ করতে পারো না? তো এতে আমি দেখলাম যে ওইখান থেকে দৌড়াই দৌড়াই ভিক্ষা করতেছে, তার তো কষ্ট হইতেছে। হ্যাঁ, হুম, বাড়ি কই? বাড়ি শরীয়তপুর জেলা। শরীয়তপুর। তো এইখান জায়গা হইলো কোথা? মাওয়া। মাওয়া। তো আমরা আইসলাম, আমরা তালতো ভাইয়ের দোকান, তালতো ভাইয়ের বাড়িত বেড়ানি নাইনি। তো ছেলেটা আমি দেখছি এইদিকে ভিক্ষা করতেছে। কত টাকা পাইছো? কেমন হইব সুন্দরী কোনি নেই। দেখি তো কত। আমি তোমাকে একটু টাকা দিব, দেখি দেখি কত হইছে। আচ্ছা 10 টাকা 20 টাকা 5 টাকা এইরকম না? দেখি তোরা ওর না, দেখি দেখাও চাই তোরা। 5 টাকা 10 টাকা 20 টাকা ওলা নাই নি? আচ্ছা যাই হোক, ওরকম প্রিয় করছেন। এলা রোজ কত উঠে? হ্যাঁ, ওরে আলহামদুলিল্লাহ ভালোই। ভালোই। তো আপনি কাজ কাম বাদ দিয়া মানে ছেলে ছেলে এইরকম কষ্ট করতেছে, এটা ঠিক নি? হ্যাঁ, আমার বাবা তো সংসার- আমার বাবা আমরা দেশে থাকতে বাবা রাজ্যকালী কাজ করতো। হুম। এখন যে তুমি টাকা তুলো, কষ্ট হয় না? সে থেকে বাবা আগেও রিক্সা চালাতো, কিন্তু রিক্সা চালাতো পুরোতে চোখে দেখতো না, কিন্তু তারপরে এখন আপনি চোখে দেখেন না? তারপরে আপনি চোখে দেখেননি? চোখের দেই অল্প। অল্প? হ্যাঁ, তো আপনার ছেলে যে হাঁটতে, একটু হাঁটো তো দেখি, দেখাও একটু হাঁটো। কেমনে টাকা তুলে একটু দেখাও না, দেখাও একটু দেখাও, দেখো হাঁটো, একটু হাঁটো না, এইভাবে না? তো আপনার কষ্ট হয় না যে আপনার ছেলে এইভাবে টাকা তুলতেছে? কষ্ট তো টাকা তো ভালোই হয়, টাকা তো ভালো উঠে না? রোজ কত উঠে? ওরে 500-700 500-700? এটা তো তুমি ভুল বললা, 1000। এটা তো তুমি ভুল বললা। হ্যাঁ, যা ওরে আলহামদুলিল্লাহ কইলাম তো। না 500-700 উঠে না। যেটা উঠে ঠিক আছে, আপনার ছেলে প্রতিবন্ধী, কিন্তু আপনার তো আল্লাহ তাআলা হাত দিছে, পাও দিছে, ঠিক আছে? আমি যদি ভুল বলি হয়তো আমার ভুল হইতে পারে, কিন্তু আমি যেটুকু মনে করি আল্লাহ তো কারোরে মানে জন্মগত এইরকম দিয়া দে, ঠিক আছে? এটা জন্মগত হয়েছে, কিন্তু তারে দিয়া যে মনে করেন আপনি বসে বসে খাবেন, এটা ঠিক না। আমি তো বাবা আগে কাজ করতে পারছি, অন্ত পারি না। পারেন না? না, আগেও বাবা রিক্সা আগে চালাতো। রাজুগালি কাজ করছি, মডেল মসজিদে কাজ করছি। না, রিক্সাও আচ্ছা যাই হোক, চালাইছি। আপনি যদি করতে পারেন না সেটা তো আল্লাহ দেখতেছে, কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি, বাইরা জায়গা থেকে, বাংলাদেশের চতুর্দিক থেকে এইখানে পর্যটক আসে, ঠিক আছে? জি। অনেক আমি দেখছি তারা কি করে, কেউ পায়ে ধরে লটকে বসে, কেউ হাতে ধরে বসে, মানে ভালোভাবে তারা চলাফেরা করতে পারে না, ঠিক আছে? কেন? মানে এই সমস্যার কারণে। যদি মনে করেন আপনারে আল্লাহ শক্তি দে, আপনার মানে ক্ষমতা, মানে আপনি যদি পরিশ্রম করে বাচ্চারা খাওয়াইতে পারেন, এর প্রতিদান কিন্তু আল্লাহ দিব। এর লাগে এমন না যে আপনি বসে থাকবেন আর আপনার ছেলে দিয়া বিজনেস করবেন, এটা ঠিক না, ঠিক আছে? আর যদি আপনি অসুস্থ থাকেন তাহলে ঠিক আছে, এটা মানে আমি তো আর বলতে পারতেছি না, যেটা আমি তো আর আপনার অবস্থা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। বাবা কিন্তু আপনি যে 500-700 বলছেন, এটা মিথ্যা কথা বলছেন। না পাই আলহামদুলিল্লাহ। আরো বেশি পান আপনি। 2000 পাই। 1000-2000 না, 500-700 কখনো হয় না। আপনি কমপক্ষে 3-4,000-5,000 পর্যন্ত পান। তো যাই হোক, যদি মনে করেন আপনার ছেলে দিয়া মানে বেশি পাই। আচ্ছা বেশি পান, ঠিক আছে? কম পাই। যদি এরকম টাকা আমি উঠে করলে তো চেষ্টা নিয়ে করবেন, যাবেন আচ্ছা না। চেষ্টা করবেন ছেলেটার একটা ভবিষ্যৎ করতে। এইভাবে তারে যদি ছোট থেকে ভিক্ষা দিয়া বড় করেন,
তাহলে সে মনে করবে এটাই তার কাজ। আমি বাবা পড়াই ওর পড়াই এইটাই আমি যেটা বলতে চাচ্ছি যে এর পাশাপাশি তার একটু খবর নিবা, পড়াশোনার খবর বা পড়াশোনা বা মাদ্রাসা আচ্ছা যাই হোক, আমি যে এত কিছু বলছি, অনেকে বলতে পারে যে তুমি 2 টাকা দিছো না, 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 এত কিছু আমি- বলার কারণ আমি কি? এতে কষ্ট না। আমি তার এটা দেখিয়া মনে করো জন্মগত দেখিয়া আমারও কষ্ট লাগছে। আমি এতে কষ্ট পাই না কিন্তু আমি 2000 টাকা দিলাম না নি, আলহামদুলিল্লাহ আর এর মানে এই না যে সে এইভাবে কাজ চালিয়ে যাইব। জি চেষ্টা করবা যে তারে একটু লেখাপড়া করানির, জি এই যে মানে তারে তুমি ব্যবসা করার, কারণ তারে ছোট থেকে যদি ভিক্ষা শিখাও জি তে সে মনে করবে এটাই তার পেশা। হ্যাঁ, সে যদি অনেক বড় হয় তারপরেও সে মনে করবো ভিক্ষাটাই তার পেশা। আর অনেক পর্যটক এখানে বাইরা ডিস্ট্রিক্ট থেকে আসে, তাদেরকে মানে এই পায়ে ধরে হাতে মানে ধরে আপনাকেও- এগুলা ভালো না। আপনাকে উছিলাই আমি আর যেটা বলছো 500-600, এটা না, আমি বলি তার টাকা দিয়া মনে করেন 2 মাস বা 6 মাসের একটা অর্থ আপনি জমিয়ে আপনি ব্যবসায় লেগে যাবেন। ঠিক আছে, আপনি যদি একটা দোকান দেন, আপনি কাজ করা লাগবে না, দোকান দিলে আপনি দোকান থেকে ইনকাম করতে পারবেন, আপনার শুধু বাচ্চা দিয়ে ব্যবসা করবেন না। আমি যতটুকু মনে করি বাচ্চারে পড়ালেখা করা। দশজনের উছিলাই আমি আমার আমি বলি আপনারা আল্লাহ তাআলা এটা হয়তো পরীক্ষার জন্য দিছে। আপনি যদি একজন ভালো আলিম বানান না, জি আপনি যদি একটা মুদির দোকান দিয়ে 500 করে টাকা কামান আর তারে যদি আলিম বানান, এর প্রতিদান কিন্তু তুমি আমি কিছু বলতে পারবো না, এটা আল্লাহ জানে ভালো। আলহামদুলিল্লাহ কিন্তু ছোট থেকে যদি তারে শুধু ভিক্ষা দিয়া বড় করো না, তাহলে সে মনে করবো এইটাই তার পেশা। মরার আগ পর্যন্ত ভিক্ষাই করবো না, আল্লাহ চিনলো না, নমাজ চিনলো না, বাবা চিনলো, মা চিনলো, দুনিয়া চিনলো, কিছুই চিনলো না। মাদ্রাসা যাই হোক, আমি যেটা বুঝাইতাম চাইছি এটা সবাই বুঝতে পারছে। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম। কি দেখো নামাজে দোয়া পারি দুয়া ফার ওদেরই বলো তো। সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দোয়া রইলো আল্লাহ তাআলা যেন তোমারে আরো বড়। আমি যতটুকু পারি ততটুকু না 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 বাবা, আমি বলি তোমার দোষ না, তোমার বাবাকে আমি যেটা বলতে চাচ্ছি, সে টাকা দিয়ে যদি একটা মুদির দোকান দিয়ে তোমাকে যদি একজন ভালো হাফিজ বানায়, এর প্রতিদান কিন্তু আল্লাহ তাআলা পরকালে দিবে। আর যদি ছোট থেকে তুমি একেবারে মরার আগ পর্যন্ত ভিক্ষাটাই পেশা নিয়ে করো, তাহলে তো তুমি দুনিয়াতেও পাইলে না, আখিরাতেও পাইলে না। জাস্ট আমি যেটা বুঝাইতাম চাইছি আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।